আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, কেমন আছেন সবাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা? তো এসআই এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু অলরেডি কালকে অনেক জেলায় কালকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যারা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, তো প্রথম দিনে কার্যক্রম কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি পাবলিশ করছি, আপনারা দেখে নিতে পারেন প্রথম দিনের কার্যক্রমগুলা। এবং আজকে এখন আলোচনা করব হচ্ছে দ্বিতীয় দিনের কার্যক্রমটা কি কি আছে। তারা কিন্তু অবশ্যই একটা রুলস রেগুলেটরের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা নিবে। তো তাদের রুল মানে সার্কুলারের যে শর্তগুলো দিচ্ছে কিংবা অ্যাডমিট কার্ডে যে শর্তগুলো দিচ্ছে দ্বিতীয় দিনের তাদের কার্যক্রমটা, ওইটাই আমি আপনাদের কাছে আলোচনার মাধ্যমে শোনাই আর কি, এবং কিছু পরামর্শ দিচ্ছি। সেটা হচ্ছে দ্বিতীয় দিনের প্রথম ইভেন্ট হচ্ছে দৌড়। এই দৌড়টা হবে 1600 মিটার, যেটাকে যদি আপনি কিলোমিটার হিসাব করেন তাহলে হচ্ছে 1.5 কিলোমিটার। এটার টাইম হচ্ছে আপনাকে 7 মিনিট 30 সেকেন্ডের ভিতরে আপনাকে এই 1600 কিলোমিটার আপনাকে রান করতে হবে এবং সক্ষমতা অর্জন করতে হবে আর কি। 1600 মিটার 7 মিনিট 30 সেকেন্ড, এই 7 মিনিট 30 সেকেন্ডে আপনাকে আসতে হবে পুরুষের ক্ষেত্রে। এবং যারা মেয়ে মানে মেয়ে ক্যান্ডিডেট বা মেয়ে যারা যেসব মেয়ে মানুষ এই এই এসআইতে অ্যাপ্লিকেশন করছেন, তো আপুদের জন্য হচ্ছে 1000 মিটার অর্থাৎ 1 কিলো আপনাকে 6 মিনিটের ভিতরে আসতে হবে। তো এই রানটা হচ্ছে আপনার জায়গা ভেদে ভিন্ন হতে পারে। যেমন যদি ছোট জায়গা হয় সেক্ষেত্রে আপনাকে চক্রাকারে ঘুরাইতে হবে, মানে এই মাঠের চক্রাকারে ঘুরাতে হবে। অর্থাৎ 1600 মিটার, 1600 মিটার ছেলেদের জন্য যেটা হওয়ার কথা, যে চক্কর হওয়ার কথা সেটা হচ্ছে 3 চক্কর হতে পারে কিংবা 4 চক্কর হতে পারে। এটা কোনো কিন্তু নাই। তো এইটা নির্ভর করতেছে হচ্ছে মাঠের উপর। তো আপনাকে অবশ্যই 1600 কিলোমিটার পুরুষদের ক্ষেত্রে 1600 কিলোমিটার অতিক্রম করতে হবে। আপনারা সময় পাবেন হচ্ছে 7 মিনিট 30 সেকেন্ড। আর মেয়েদের হচ্ছে 1 কিলোমিটার হচ্ছে রান করতে হবে, সেক্ষেত্রে মেয়েদের সময় হচ্ছে মাত্র 6 মিনিট। এবং লং জাম্পের ক্ষেত্রে লং জাম্প দিতে হবে, মানে দ্বিতীয় দিনের দ্বিতীয় আইটেম হচ্ছে লং জাম্প। লং জাম্প হচ্ছে 10 ফিট হচ্ছে আপনাকে অতিক্রম করতে হবে, 10 ফিট জায়গা অতিক্রম করতে হবে। দূরের থেকে রান করার পরে 10 ফিট আপনাকে অতিক্রম করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে লং জাম্প হচ্ছে 10 ফিট পুরুষের ক্ষেত্রে। এবং আপনাদের মেয়েদের ক্ষেত্রে হচ্ছে লং জাম্প হচ্ছে 6 ফিট, মেয়েদের ক্ষেত্রে 6 ফিট। এবং ছেলেদের হচ্ছে 10 ফিট অতিক্রম করতে হবে। এবং দ্বিতীয় দিনের তৃতীয় আইটেম যেটা, সেটা হচ্ছে হাই জাম্প। তো এই যে ইভেন্টগুলা, তিনটা ইভেন্ট, এই তিনটা ইভেন্টে কিন্তু আপনাকে পাস করতে হবে। এবং এই দ্বিতীয় দিন আসার জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রথম দিনে অতিক্রম করতে হবে। তো প্রথম দিনে যদি আপনি কৃতকার্য না হন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় দিন করতে পারবেন না, পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন না। কিন্তু এখানে কিন্তু খুব মানে খুব সেন্সিটিভ, আপনাকে প্রথম দিনেও পাস করতে হবে, মানে কৃতকার্য হতে হবে। এবং দ্বিতীয় দিনের যে তিনটা ইভেন্ট, এখানে যদি কৃতকার্য হন তাহলে আপনি তৃতীয় দিনে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন, বুঝতে পারছেন? তৃতীয় দিনে যদি আপনার মানে করতে পারেন, কৃতকার্য হন, তাহলে আপনি পিটিতে পাস করলেন। তারপরে থাকলো হচ্ছে লিখিত পরীক্ষা, তারপরে থাকলো হচ্ছে ভাইভা পরীক্ষা। অর্থাৎ এখন যে 3 দিনের যে আইটেমটা এর হচ্ছে পিটি আইটেম, যেটাকে বলা হয়েছে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট। তো লং জাম্প ছেলেদের ক্ষেত্রে যেটা বললাম 10 ফিট, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 6 ফিট অতিক্রম করতে হবে। হাই জাম্প যেটা 3.5 ফিট, 3.5 ফিট হচ্ছে হাই জাম্প আপনাকে করতে হবে। এখন হাই জাম্পটা কি? অর্থাৎ এরকম একটা দড়ি দিবে কিংবা বাস দিবে, বাস না দড়ি দিবে, এই দড়িটা অতিক্রম করতে হবে। এবং দড়ির উচ্চতা হবে হচ্ছে 3.5 ফিট পুরুষের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 2.5 ফিট, অর্থাৎ 1 ফিট কম মেয়েদের। তো এই 3.5 ফিট কিন্তু আপনাকে অতিক্রম করা লাগতেছে, বুঝতে পারছেন বিষয়টা? 3.5 ফিট কিন্তু আপনাকে অতিক্রম করা লাগতেছে। তো দ্বিতীয় দিনের ইভেন্ট কিন্তু বেশি কিছু না, সবচেয়ে কঠিন ইভেন্ট হচ্ছে দ্বিতীয় দিনের, সেটা হচ্ছে দৌড়। অনেকে দৌড়ে বুক আটকে যায়। তো এখন আপনার করণীয় কি? এখন এই একদিনের ভিতরে আপনার প্রস্তুতি নেওয়ার কিছুই নাই। আগের থেকে আপনাকে প্রস্তুতি নেওয়া যাইতো, সেটা হচ্ছে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে ফুটবল কিংবা আপনারা যে খেলায় খেলেন, ক্রিকেট খেলেন, সবচেয়ে ভালো হচ্ছে ফুটবল খেলা, তাহলে আপনার দমটা মানে অ্যাপ্রুভ হইতো আর কি। তো আপনাদের জন্য শুভকামনা। এবং আপনাদের যদি কোনো এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানার থাকে, আমার জ্ঞানে যতটুকু
সম্ভব আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সবার জন্য শুভকামনা। আর এই 3টা ইভেন্ট কিন্তু আপনাকে অবশ্যই অতিক্রম করতে হবে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।